সোমবারও কামদুনি মামলার চার্জ গঠন হলো না। এদিনও মূল মামলার শুনানির পরিবর্তে কলকাতার নগর দায়রা আদালতে অভিযুক্ত পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু হয়। মৃত কলেজ ছাত্রের পরিবারের আইনজীবী সওয়াল করার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। এ বিষয়ে আদালতে একটি পিটিশনও জমা দেওয়া হয়। সেই পিটিশনের শুনানি পর্ব শুরু হয় এদিন। মৃতের পরিবারের আইনজীবী অভিযোগ করেন তারা এখনো ডিএনএ ও ফরেন্সিক রিপোর্ট এবং চার্জশিটের কপি হাতে পাননি। এইসব নথি না পেলে তারা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না। আদালত জানায় কোনো ফরেন্সিক রিপোর্ট এবং চার্জশিটের কপি হাতে পাবেন না তারা। শুনানি শেষের পর লিখিত আকারে মৃতের পরিবার তাদের মতামত জানাতে পারবে। মামলা চলাকালীন যা সাক্ষী সাবুত ইত্যাদি হবে, যারা যারা এসে যা সাক্ষী দেবে সেগুলো শুনে আমাদের যা যা মনে হবে যে পয়েন্টে আর্গিউ করা যায় অন বিহাফ অফ দি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, সেইটা আমরা লার্নেড কোর্টের কাছে লিখিত আকারে পেশ করতে পারবো। ডিফ্যাক্টো কমপ্লেন্ট এবং আসামি পক্ষের পক্ষ থেকে যে পিটিশনগুলো করা হয়েছিল তার অর্ডার দিয়েছেন আজকে। যে রিগার্ডিং কপি অফ দ্য চার্জশিট যেটা ওনারা চেয়েছিলেন সেটা রিজেক্ট করেছেন ডিফ্যাক্টো কমপ্লেন্টের, এবং এভিডেন্স যেটা বলেছিল সেটাও অ্যালাউ করেছে, এবং আগামী 10 সেপ্টেম্বর ডেট ফিক্স ফর চার্জ ফ্রেমিং অফ দ্য চার্জ। বিচারক সঞ্চিতা সরকার জানিয়েছেন মামলার চার্জ গঠন হবে 10 সেপ্টেম্বর। নগর দায়রা আদালতের এই রায়ে অখুশি মৃতের পরিবার। এই রায়ের বিরুদ্ধে এদিন হাইকোর্টে ফের পিটিশন দাখিল করেন তারা। সরকারি আইনজীবীর প্রতি তাঁদের অনাস্থার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে চান। আমাদের যে সমস্ত অভাব অভিযোগগুলো আছে সেগুলো আমরা জানাবো সিএম এর কাছে গিয়ে, যে বিচার প্রক্রিয়া ঠিক হচ্ছে না, যে জুনিয়র পিপি দ্বারা হবে না কাজ, আমরা সিনিয়র পিপি চাই, সেই সমস্ত বিষয়গুলো গিয়ে আর কি বলবো আমরা। এদিনও চার্জ গঠন না হওয়ায় সরকারি আইনজীবীদের প্রতি অনাস্থা দেখিয়ে এদিন ফের আদালত চত্বরে বিক্ষোভ দেখান কামদুনি বাসিন্দারা। তারা মামলার অগ্রগতি নিয়ে খুশি নন। গ্রামের কোনো উন্নতি হয়নি বলে মানবাধিকার কমিশনে এদিন ফের অভিযোগ জানান মৃতার দাদা, মা ও গ্রামবাসীরা। আমাদের যে মেন যে দাবিগুলো ছিল একটাও কোনো কিছু কাজ হয়নি। প্রথমত আমাদের দাবি ছিল স্কুলটাকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলটাকে করে দেবে, স্কুলটাও কোনো কিছু কাজ হলো না। রাস্তা মেরামত করবে কিংবা রাস্তা নতুন করবে সেরকম কিছু হয়নি। তারপর আমাদের যে ইলেকট্রিসিটিটা করে দেবে বলেছিল সেটাও কোনো কাজ হয়নি। আর মেন আমাদের যেটা বলেছিলাম ট্রান্সপোর্ট, সেটাও কোনো কাজ হয়নি। 12 আগস্ট বারাসত আদালত থেকে কলকাতার নগর দায়রা আদালতে মামলা সরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট সেদিন তাঁর নির্দেশে বলে 23 আগস্টের মধ্যে ফেরার অভিযুক্ত রফিকুল ইসলাম ধরা না পড়লে তাকে বাদ দিয়ে 7 দিনের মধ্যে চার্জ গঠন করতে হবে। তার 7 দিনের মধ্যে শুরু করতে হবে বিচার প্রক্রিয়া। 23 আগস্ট থেকে শুনানি শুরু হয়েছে। সোমবার পর্যন্ত 4 বার শুনানি হলেও এদিনও চার্জ গঠন হলো না। প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।